সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7টা বেজে 1 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11টা বেজে 33 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8টা বেজে 16 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 23 মিনিট 6 সেকেন্ড এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8টা বেজে 39 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10টা বেজে 32 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সবথেকে খারাপ সময় হচ্ছে 10টা বেজে 2 মিনিট থেকে 10টা বেজে 58 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। আজ আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আপনারা যারা তুলা রাশির জাতক এবং জাতিকার আছেন, তারা জীবনের প্রতি সবসময় একটি সুন্দর ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন। আপনাদের সেই সহজাত গুণের উপর ভিত্তি করে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তনের সম্ভাবনা বা চ্যালেঞ্জ নিয়ে আসছে, তা আমরা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। আপনারা যদি নিজেদের জীবনকে আরও সুন্দর ও সুপরিকল্পিতভাবে সাজাতে চান, তবে আজকের এই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের যে চমৎকার অবস্থান তৈরি হয়েছে এবং বিশেষ করে আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিকতা এক অন্য স্তরে অবস্থান করবে। আজ আপনার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে থাকবে আপনার কর্ম, আপনার সামাজিক সম্মান এবং আপনার ভবিষ্যতের স্থায়িত্ব। আজ আপনি মানসিকভাবে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ বা কর্মোদ্যোগী হয়ে উঠবেন। সাধারণ দিনের মতো অলসতা বা সিদ্ধান্তহীনতা আজ আপনাকে ছুঁতেও পারবে না, বরং আপনার ভেতরে এক অদম্য জেদ কাজ করবে। আমাকে জীবনে কিছু করে দেখাতে হবে, এই ধরনের মানসিকতায় আপনি পরিপূর্ণতা পাবেন। মানসিক শক্তির দিক থেকে আজ আপনি খুবই শক্তিশালী থাকবেন, তবে একই সাথে আপনার আবেগ আপনার দায়িত্ববোধের সাথে গভীরভাবে জড়িয়ে থাকবে। আপনার মনে হবে নিজের পরিবার, বাবা মা বা সমাজের প্রতি আপনার যে দায়িত্বগুলো আছে সেগুলি যে কোনো মূল্যে পালন করতে হবে। আজ আপনার মন চাইবে সবাই আপনাকে সম্মান করুক, আপনার কাজের স্বীকৃতি দিক। তবে হ্যাঁ, কাজের চাপে বা অতিরিক্ত পারফেকশনের চিন্তায় মাঝে মাঝে সামান্য মানসিক চাঞ্চল্য বা অস্থিরতা তৈরি হতে পারে।
কিন্তু চিন্তার কিছু নেই, আপনার সহজাত ব্যালেন্সিং ক্ষমতা দিয়ে আপনি খুব সহজেই সেই মানসিক চাপ জয় করে নিতে পারবেন। হ্যাঁ, জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় হতে চলেছে। আজ অফিসে আপনার কাজের পরিবেশ বেশ গতিশীল থাকবে। আপনি হয়তো আজ এমন কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পাবেন যা সরাসরি আপনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা বসের নজরে থাকবে। আজ চন্দ্রের গোচরের ফলে অফিসে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ স্কিল সকলের সামনে প্রকাশ পাবে। সহকর্মীরা আপনার পরামর্শ নিতে ছুটে আসবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত কাজের চাপ আজ আপনার উপর আসতে পারে, তাই সময়ের সঠিক পরিচালনা করা খুবই জরুরি। বসের সাথে কথা বলার সময় আজ আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, যা আপনার প্রমোশন বা ইনক্রিমেন্টের রাস্তাকে ভবিষ্যতে আরও প্রশস্ত করবে। তুলা রাশির যে সকল বন্ধুরা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজ এক দারুণ সুযোগের দিন। আজ আপনাদের ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন কোনো ক্লায়েন্টের সাথে মিটিং হতে পারে বা বড় কোনো চুক্তিতে সই করার সুযোগ আসতে পারে। আপনার গ্রাহকদের সাথে আজ আপনার এক ধরনের মানসিক বা ইমোশনাল কানেকশন তৈরি হবে, যা আপনার ব্যবসার সুনামের জন্য অত্যন্ত ফলপ্রসূ। যারা মার্কেটিং, জনসংযোগ, তরল পদার্থ বা মানুষের সেবামূলক ব্যবসার সাথে যুক্ত তারা আজ বিশেষ লাভবান হবেন। পার্টনারশিপ ব্যবসায় আজ পার্টনারদের সাথে কোনো নতুন পরিকল্পনা বা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের ব্যবসার গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। যে সকল তুলা রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি দারুণভাবে শুভ। আজ আপনার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে। কোনো ইন্টারভিউ থাকলে আজ আপনি খুব গুছিয়ে এবং লজিক্যালি উত্তর দিতে পারবেন। এই সময় আপনাকে নিজেকে মেন্টালিটিওভাবে প্রস্তুত হতে হবে। জেনে নেব এবার পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের একটু বিশেষ মনোযোগ দিতে হবে, যেহেতু আজ আপনার বেশিরভাগ চিন্তা এবং এনার্জি আপনার কেরিয়ার এবং বাইরের জগতের দিকে ধাবিত থাকবে। তাই আপনার প্রিয়জন বা পরিবারের সদস্যরা কিছুটা অবহেলিত বোধ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকবে যদি আপনি দিনের শেষে তাদের সাথে কিছুটা সময় কাটান। আপনার কর্মক্ষেত্রে কোনো ভালো খবর আজ পরিবারের সাথে ভাগ করে নিন, দেখবেন পরিবারের পরিবেশ আনন্দে ভরে উঠবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য আজ রোমান্স কিছুটা প্র্যাকটিক্যাল বা বাস্তবমুখী হবে, অর্থাৎ আজ আপনারা ভবিষ্যতের সেটেলমেন্ট বা কেরিয়ারের নিয়ে পার্টনারের সাথে গভীর আলোচনা করতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখতে আজ বাবা বা বাবার সমতুল্য কোনো বয়স্ক মানুষের পরামর্শ আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী প্রমাণিত হবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফোকাসড এবং লক্ষ্যভেদী একটি দিন হতে চলেছে। যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ। আজ আপনাদের পড়াশোনায় মন বসাতে খুব একটা কষ্ট করতে হবে না। আগামী জীবনের কেরিয়ার গড়ার যে অদ্যম ইচ্ছা সেটি আজ আপনাদের পড়ার টেবিলেই দীর্ঘক্ষণ বসিয়ে রাখবে। সামনে কোনো পরীক্ষা থাকলে আজ তার জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করে ফেলুন, দেখবেন আজ যা পড়বেন তা খুব সহজেই স্মৃতিতে গেঁথে যাবে। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে আজ আপনাদের একটু নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপ বা কেরিয়ার নিয়ে বেশি চিন্তা করার ফলে আজ ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা বা হাঁটুর কোনো পুরনো সমস্যা সামান্য মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যেহেতু আজ আপনি খুব বেশি দৌড়ঝাঁপ বা পরিশ্রম করতে পারেন, তাই শারীরিক ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক। নিজেকে ফিট রাখতে আজ প্রচুর পরিমাণে জলপান করুন এবং কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই ছোট ছোট ব্রেক নিন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় এই রঙের পোশাক ব্যবহার করলে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের শুভ দিক হচ্ছে উত্তর দিক। কাজের জন্য বের হওয়ার আগে উত্তর দিকে মুখ করেই ইষ্ট দেবতাকে স্মরণ করে বের হবেন। শুভ রত্ন হচ্ছে ওপাল, হীরা বা সাদা জারকান। শুভ সময় হচ্ছে সকাল 9:15 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বিকেলে 4:45 থেকে সন্ধ্যে 6:20 পর্যন্ত। দিনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ এই সময় নেওয়াই অত্যন্ত ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।